আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি সিরিজের আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সলিউশন করব, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো সংক্ষিপ্ত প্রশ্নের শুরুতে দেওয়া আছে একটা উৎপাদকের বিশ্লেষণ, খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমরা প্রায় কনফিউজ থাকো। আচ্ছা, তো সেটাতে আছে কি a⁴ মাইনাস 51a² প্লাস 1। আচ্ছা, তো এটা কিভাবে সলভ করতে হবে দেখো, -51a² প্লাস 1। ওকে, তো এখন এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দেখতে পাবো যে a² হবে। হ্যাঁ, আর এখানে 1 কেও আমি 1² লিখলে কোনো দোষ হবে না। তাহলে এটা আমাদের a যদি ধরি তাহলে a², আর এটাকে যদি b ধরি তাহলে a² আর b² আছে। তাহলে এটাকে যদি আমরা মাইনাসের সূত্র তো ধরি, ধরো a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্র যদি ফেলি তাহলে কি হবে, এখানে আসবে -2। a হিসেবে কি আছে আমার, a² আসছে, আর b হিসেবে আছে 1। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² হলো। তো এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান আমি লিখতে পারি, ধরো এখানে এখন কি আছে, 2 ইন্টু 1 মানে 2a² মাইনাস, তো এখানে a⁴ ও চলে আসলো, এখানে 1 চলে আসলো, এই লাইন থেকে এখানে এটার মাধ্যমে এটা চলে আসলো। কিন্তু এখন এখানে আছে 51a² মাইনাস, কিন্তু এখানে মাত্র আমি 2টা a² মাইনাস নিয়েছি। তাহলে আমার আরো 49টা a² মাইনাস করলে গিয়ে -2 আর -49 মিলে -51a² হবে, তাই না? তো এখন যেহেতু আমি এই লাইনে শুধুমাত্র এতটুকু এনেছি, আমার এখনো -49a² আনলে তাহলে এই লাইনের সাথে এই লাইন ব্যালেন্স হবে, সমান হবে। ওকে, আমরা যেহেতু এখানে সমান চিহ্নটা ইউজ করি, তার মানে এখন আমাদের এটা সমান হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই লাইন থেকে এই লাইন হলো, যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। ওকে, আচ্ছা, তো এরপরের লাইনে কি হবে, তো এটা যেহেতু এখন আমাদের a² মাইনাস 2ab প্লাস b² হয়েছে, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি a²টাই তো আমাদের a, তাই না, a মাইনাস b² এটা লিখতে পারি তো। আর এখানে কি আছে, 49a², তো 49 কে যদি আমরা রুট করি তাহলে হবে 7। তার মানে আমরা 49a² লিখতে পারি 7a²। তার মানে 7 এর উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার হলে কি হয়, 49, এর উপর স্কোয়ার মানে a²। তার মানে এটার এটা একই জিনিস। তো এখন আমরা কেন 49 এর পরিবর্তে 7a লিখলাম, যাতে করে আমরা এই ব্র্যাকেটের এই পুরাটাকে a এবং এই 7a পুরাটাকে b ধরতে পারি এবং a² মাইনাস b² এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো a² মাইনাস b² এর সূত্র কি, সেটা হলো a, এটা তো এখন পুরাটাই আমাদের a প্লাস b ইন্টু এ মাইনাস বি। কেমন, তো এটা হয়ে গেল। তো এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা নিয়ে যদিও তোমাদের অনেক কনফিউশন থাকে, এই ক্লাসের পরে কনফিউশন থাকবে না। আচ্ছা, তো এখন 2তে বলেছে কি যে m⁴ মাইনাস m² প্লাস 1 ইজ ইকাল টু 0 হলে m প্লাস 1/m এর মান কত। এখন দেখো, আমরা যেটা করব, আমরা হলো m⁴ আর 1টাকে রেখে এই মাইনাস m²টাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে যদি পাঠিয়ে দিই তাহলে কি হবে, m⁴ প্লাস 1 ইজ ইকাল টু মাইনাস m², অপর পাশে গেলে প্লাস m² হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের m আর 1/m এর মান প্রয়োজন হবে, তাহলে আমরা যদি উভয় পক্ষকে m² দ্বারা ডিভাইড করি তাহলে কি হয়, m⁴ প্লাস 1 ডিভাইডেড বাই m² ইজ ইকাল টু m² ডিভাইডেড বাই m², মানে আমরা উভয় পক্ষকে m² দ্বারা ভাগ করলাম। তো ভাগ করার পরে কি হবে, ধরো m⁴ কে m² দ্বারা ভাগ করলে কি থাকে, m² থাকে, কারণ 4টা m, সেটাকে 2টা m দিয়ে ভাগ করলে 2টা m ই তো থাকবে। প্লাস এখানে যেহেতু 1 কে m² দ্বারা ভাগ করা যায় না, আমরা এটাকে 1/m² এ লিখি। আর এখানে যেহেতু m² কাটা, তাহলে এখানে শুধু 1 থাকে, শূন্য থাকে না কিন্তু আবার। ওকে, তো এখন যেহেতু m কে এখন m²টা হলো আমাদের a² এর মতো কাজ করতেছে, আর 1/m²টা আমাদের b² এর মতো কাজ করতেছে, তাহলে এখানে আছে a² প্লাস b²। a² প্লাস b² এর যে অনুসিদ্ধান্ত দুইটা আছে, দেখো a² প্লাস b² এর দুইটা অনুসিদ্ধান্ত, একটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হলো কি
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন আমাদের প্রয়োজন প্লাসের মান, এই জন্য আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবো। তাহলে সেটা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আর এখানে আছে কি 1। তো এই নিচে র্যাম আর উপরে র্যাম কাটা গেলে এখানে কি থাকলো? বা m প্লাস 1/m হোল স্কোয়ার, এই মাইনাস 2টা ওই পাশে চলে গেলে কি হবে? 1 এর সাথে সে প্লাস হয়ে যাবে, তখন হবে 3। এখন আমাদের দেখো m প্লাস 1/m এর মান প্রয়োজন, কিন্তু আমাদের সেটা আছে কিন্তু স্কোয়ার আছে। তো এখন স্কোয়ারটাকে সরানোর বুদ্ধি কি? স্কোয়ারটাকে সরানোর বুদ্ধি হলো স্কোয়ারটাকে অপর পাশে পাঠিয়ে দেওয়া। তাহলে পাঠিয়ে দিলে কি থাকবে? এখানে শুধু m প্লাস 1/m, আর এইখানে 3 এর উপরে স্কোয়ার ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? √3 হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই মানটা চেয়েছিল এবং এই মানটা আমরা বের করে নিয়ে এসেছি, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন ছিল, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো কোশ্চেন 3 তে বলেছে এক্স স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 3x হলে এক্স মাইনাস 2/x হোল স্কোয়ারের মান কত? ঠিক আছে, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 3x। আচ্ছা, তো এটাকে আমরা যেটা করব, আমরা এর আগে যেভাবে করেছিলাম, আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। তো আমরা এখানে যদি এক্স স্কোয়ার প্লাস 2 এটাকে যদি x দ্বারা ভাগ করি, তাহলে 3x/x, উভয় পক্ষকে আমি কি করলাম? উভয় পক্ষকে x দ্বারা ভাগ আমরা করলাম। তো করার পরে এখানে কি থাকবে? এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে থাকবে x, প্লাস 2 কে x দ্বারা ভাগ করলে 2/x ই থাকবে, যেহেতু সংখ্যাকে x দ্বারা ভাগ করা যায় না, এটাই থাকবে। আর এখানে x কাটা গিয়ে শুধু 3 থাকবে। ঠিক আছে, তো এখন আমাদের দেখো, আমাদের এখানে বের করতে বলেছে হলো x মাইনাস 2/x, সেটার উপরে হোল স্কোয়ার, এটার মান বের করতে বলেছে। বাট এখন আমাদের আছে হলো x প্লাস 2/x এর মান। তো এখন একটা অনুসিদ্ধান্ত আছে আমরা জানি, সেটা হলো ধরো a মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম আছে না? তো এখন আমরা যদি এইটা বের করতে যাই, তাহলে আমরা ধরো এটাকে আমরা দিলাম সমীকরণ 1। ঠিক আছে, সমীকরণ 1 দিয়ে এখন আমরা এটা বের করব। আমরা লিখি যে এখন x মাইনাস 2/x হোল স্কোয়ার সমান কি হবে? এখন আমাদের x টা হলো কি a, আর 2/x টা হলো কি b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান কি? a প্লাস, এই যে মাত্র যেটা লিখলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু কি b। তো এখন এই উপরের x আর নিচের x কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? এখানের মানটা যদি আমি বসাই, 3 স্কোয়ার মাইনাস 4, আর কি আছে উপরে? আছে 2 আছে, কিন্তু এখানে কিন্তু 1 নেই। তাহলে 3 স্কোয়ার মানে হলো 9, মাইনাস 4 আর 2 গুণ করলে 8, তাহলে 9 মাইনাস 1 8 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখন দেখো এটার মান আমরা বের করে ফেলেছি এবং এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমাদের 4-এ বলেছে কি, যে যদি a প্লাস 4/a ইজ ইকুয়াল টু 4 হয়, তবে a বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2 এর মান কত? ঠিক আছে, তো দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে হলো a প্লাস 4/a ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এবং মান নির্ণয় করতে হলো a/a স্কোয়ার প্লাস a মাইনাস 2। এখন দেখো এইটার থেকে ওইটাতে কোনোভাবেই যাওয়া সম্ভব না, আমাদের প্রয়োজন হবে a এর মান। আমরা যদি a রাশি থেকে শুধুমাত্র a এর মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে a এর মান বের করে সলভ করতে পারবো। তো এখান থেকে আমরা a এর মান কিভাবে বের করব? আমরা যদি উভয় পক্ষকে a দ্বারাই গুণ করি, ধরো a দ্বারা এটাকেও গুণ করলাম এবং 4 কেও গুণ করে দিলাম, তাহলে 4 কেও গুণ করলাম, কি করলাম এখানে? উভয়, আমরা এর আগের অঙ্কগুলোতে কি করেছিলাম? ভাগ করেছিলাম, এবার গুণ করব। উভয় পক্ষকে a দ্বারা গুণ করে পাই, কেমন? তো গুণ করার পরে কি হলো দেখো, a এর সাথে a গুণ হয়ে a স্কোয়ার হলো, প্লাস a এর সাথে 4a গুণ হয়ে কি হলো? ধরো a গুণ 4/a, তাহলে উপরের a নিচের a কাটা শুধু থাকে 4, তাহলে এখানে থাকবে শুধু 4। হ্যাঁ, আর এখানে তো 4a আছেই। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এই যে 4a সেটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে দেখো, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইজ ইকাল টু 0, এটা হয় না? এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা যদি এটাকে একটা সূত্রে ফেলতে চাই, তাহলে a স্কোয়ার মাইনাস 2
আর এই 4টাকে কি লেখা যায়, 2 স্কয়ার, 2 স্কয়ার লেখা যায় না, 4 কে কি লেখা যায়, 2 স্কয়ার। তাহলে a স্কয়ার আর b স্কয়ার, b হিসেবে আছে এখানে 2, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b, b হিসেবে কি আছে 2 প্লাস b স্কয়ার। দেখো এই লাইন আর এই লাইন কিন্তু এখন একই সমান, তাই না? 4 মানে 2 স্কয়ার, এটা ঠিক আছে। এখানে -2a ছিল, এখানেও আমি 2 আর 2 গুণ করলে 4, 4 এর সাথে a গুণ করলে 4a মাইনাস হিসেবে আছে, একই জিনিস। বাট এখানে আমাদের যেটা হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেটা সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান 0। বা আমরা লিখতে পারি a মাইনাস 2 ইজ ইকাল টু রুট 0, কারণ এই স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়। বা আমরা লিখতে পারি a মাইনাস 2 ইজ ইকাল টু 0, কারণ 0 কে রুট করলে 0ই হয়। বা a ইজ ইকাল টু এই মাইনাস 2 ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস 2। দেখো আমরা কি সুন্দর করে এখান থেকে a এর মানটা বের করে নিয়ে আসলাম। তো এখন এটাকে সমীকরণ 1 দিয়ে রাখলাম, এবং এই a এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তখন কি হয়, এটাকে কেটে দিই, আমরা লিখি যে এখন a সমান কি হবে, তাহলে a এর মান যদি আমরা বসিয়ে দিই 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 2 মাইনাস 2, সবগুলো a এর জায়গায় আমরা এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে 2 ডিভাইডেড বাই কি হলো 4 ইজ ইকাল টু 1 বাই 2। কিভাবে হলো, যে এই প্লাস 2 আর এই মাইনাস 2 কাটাকাটি, মানে 2 থেকে 2 চলে গেল 0, 2 স্কয়ার মানে 4 আর উপরে 2, তাহলে 2 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, উপরে 1, মানে 1 বাই 2, এটাই অ্যান্সার। ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব বেশি বড় হবে না, বাট একটু ট্রিকি হবে। তোমরা যদি জাস্ট ট্রিক্স খাটিয়ে এটাকে সলভ করতে পারো তাহলে খুব ইজি। আচ্ছা, এখন আমরা সর্বশেষ যে প্রশ্ন সেটাতে চলে যাই। 5 নম্বরে আছে হলো x স্কয়ার মাইনাস 8 ইজ ইকাল টু 2 রুট 5, সরি 2 রুট 15 হলে x সমান কত? এই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে? তো দেখো আমরা যেটা করতে পারি, এই -8টাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে, 2 রুট 15 প্লাস 8 হবে, তাই না? তো এখন এই 8টাকে আমরা কি করতে পারি, আমরা 8টাকে 5 আর 3 এই দুইটাতে ভাগ করতে পারি, 5 আর 3, তাই না? 5 যোগ 3 মানে তো 8, আর এইখানে 2 রুট 15 লিখতে পারি। এখন এটা কেন ভাগ করলাম, কারণ এই 8 এর ভাগ করা যেই অংশ 5 আর 3, এটার সাথে এই মাঝখানের যে 15 বা রুট 15, সেটার একটা গভীর সম্পর্ক আছে। দেখো কিভাবে, রুট 15 কে আমরা লিখতে পারি রুট 5 ইন্টু 3, তাই না? 3 5 15, বা এভাবে ভাগ করে দিতে পারি রুট 5 ইন্টু রুট 3, ভাগ করতে পারি না? এখন এই 5টাকে যদি আমরা এইভাবে লিখি, 5 সমান আমরা লিখতে পারি রুট 5 হোল স্কয়ার, লিখতে পারি না? কিভাবে? কারণ স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা গিয়ে শুধু 5ই থাকে, তাহলে 5 কে আমরা রুট 5 স্কয়ার লিখতে পারি। এখন 5 কে রুট 5 স্কয়ার লিখলে আমাদের কি লাভ হবে? আমাদের যেটা হবে, আমাদের এখানে একটা সূত্রে পড়বে রুট 5, তখন আমাদের হয়ে যাবে কি a, আর ওই যে 3 কেও আমরা রুট করব, তাহলে রুট 3 হয়ে যাবে b। তাহলে a স্কয়ার প্লাস 2 রুট 5 হলো আমাদের কি a, ইন্টু b হলো রুট 3 প্লাস b স্কয়ার। বুঝেছো কি হয়েছে? এটা করার জন্য আমরা 8 কে 5 আর 3 তে ভাগ করেছি, এবং এইখানে এই যে 15 কে ভেঙে আমরা রুট 5 ইন্টু রুট 3 লিখেছি। আর এই রুট 3 কোত্থেকে আসলো, 3 কে আমরা রুট 3 বানিয়ে স্কয়ার দিয়ে সমতা রেখে এই জিনিসটা করেছি। একটু ট্রিকি, বাট তোমরা যখন এটা বুঝে যাবে তখন তোমরা অঙ্ক নিয়ে ম্যাজিক্যালি যে কোনো ভাবে তোমরা অঙ্ককে সলভ করতে পারবে। ঠিক আছে? তো এখন এটা আমাদের হয়ে গেল কি, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ারের সূত্র হয়ে গেল না? তো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এটা কিন্তু আবার অঙ্কের লাইন না, আমি জাস্ট বোঝানোর জন্য। তো আমরা এটা সমান a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের a কি, a হলো আমাদের রুট 5 প্লাস b হলো আমাদের রুট 3, b হলো রুট 3 এবং সেটার উপর স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে? এই লাইনটা আমরা মুছে দিই, এটা আমাদের প্রয়োজন নাই।
তো a প্লাস বি হোল স্কোয়ার হওয়ার পরে এখন এটা আমাদের কিসের মান বের হয়েছে? এটা কিন্তু আমাদের এক্স স্কোয়ারের মান বের হয়েছে। এক্স স্কোয়ার সমান এটা। তো এখন আমাদের লাগবে হলো শুধু এক্স এর মান। তো আমাদের এক্স এর উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, আমরা দুই পাশ থেকে যদি স্কোয়ারকে সরিয়ে দিই তাহলে আমাদের কি থাকে? এ পাশে শুধু এক্স আর এই পাশে থাকে কি √5 প্লাস √3। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের প্রায় সময় রিপিট হয় পরীক্ষাতে। তো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।